পে স্কেলের ৯৯% কাজ শেষ, ২১ জানুয়ারি কার্যকর হবে নবম পে স্কেল, বললেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। বাংলাদেশে সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের কাজে ৯৯% অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তিনি জানান, আগামী ২১ জানুয়ারি থেকেই নতুন পে স্কেল কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সরকার চূড়ান্ত অনুমোদন দিতে পারে যে কোনো সময়। আজ বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য দেন। পে কমিশন সূত্র জানিয়েছে, বেতন কাঠামো, গ্রেড সংখ্যা, বেতন ও ভাতার কাঠামো সহ প্রায় সব বড় সিদ্ধান্তই ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। শুধু কয়েকটি কারিগরি খাতের ভাতা ও কিছু জটিল বিষয়ের ফরম্যাট চূড়ান্ত হলেই প্রতিবেদন জমা দেওয়া হবে। পে কমিশনের চেয়ারম্যান বলেন, নবম পে স্কেল নিয়ে বহুদিন আলোচনা ও পর্যালোচনা হয়েছে। আমরা চেষ্টা করেছি যেন সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা, রাষ্ট্রের আর্থিক ক্ষমতা ও অর্থনৈতিক বাস্তবতা এই তিনটি বিষয় সমন্বয় করা যায়। এই মুহূর্তে বলা যায় ৯৯% কাজ শেষ। লক্ষ্য অনুযায়ী ২১ জানুয়ারি থেকেই বাস্তবায়ন শুরু করা সম্ভব। প্রাসঙ্গিক, বর্তমান কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীরা ২০টি গ্রেডে বেতন পেয়ে থাকেন। নতুন পে স্কেলে এ কাঠামো বহাল রাখা হবে নাকি কমানো হবে, এ বিতর্কে দীর্ঘদিন আটকে ছিল সুপারিশ। কমিশনের একাংশ ২০ গ্রেড বহাল রাখার পক্ষে মত দেয়, অন্য অংশ গ্রেড সংখ্যা কমিয়ে ১৬তে নামিয়ে আনার প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত আলোচনা সমঝোতার মাধ্যমে গ্রেড কাঠামোতে বড় পরিবর্তন না এনে কেবল বেতন ও ভাতা সংশোধনের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া নতুন পে স্কেলে বেতন অনুপাত ১:৮ নির্ধারণের সিদ্ধান্ত আগে থেকেই আলোচনায় রয়েছে। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের মূল বেতন যদি ধরা হয় X, তবে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৮X। কমিশন বলছে, বেতন বৈষম্য কমানো ও পিরামিডকে ভারসাম্যপূর্ণ রাখার জন্য এ অনুপাত বাস্তবসম্মত। নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন কত হবে, এ প্রশ্নের উত্তরেও কমিশন প্রায় চূড়ান্তে পৌঁছে গেছে। আলোচনায় ২১,০০০, ১৭,০০০ ও ১৬,০০০ এই তিনটি প্রস্তাব রয়েছে। এর মধ্যে ২১,০০০ টাকার প্রস্তাবই নীতিগতভাবে এগিয়ে আছে বলে কমিশন সূত্র জানিয়েছে। তবে ভাতা কাঠামো এবং ফিস্ক্যাল স্পেস বিবেচনায় সর্বশেষ অনুমোদন সরকারের ওপরই নির্ভর করবে। পে কমিশনের বৈঠকে বেতন কাঠামোর পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, কনভেয়েন্স ভাতা, উৎসব ভাতা ও গ্রেড ভিত্তিক বিশেষ ভাতার বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কমিশনের সদস্যরা বলছেন, শুধু বেতন বাড়িয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। ভাতা কাঠামোকে আধুনিক ও ব্যবহারিক করতে না পারলে সরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় সঠিকভাবে প্রতিফলিত হবে না। সরকারি পর্যায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পে স্কেল বাস্তবায়নে সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় বাড়বে উল্লেখযোগ্য হারে। তবে অর্থ বিভাগ বলছে, অর্থনীতির আকার বৃদ্ধি ও রাজস্ব প্রবৃদ্ধির কারণে এ ব্যয় মেটানো সম্ভব। যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে পে স্কেল বাস্তবায়ন একটি বড় প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই হিসেবে সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ একটি শ্রেণীকে সন্তুষ্ট করাও নির্বাচনে প্রশাসনিক স্থিতিশীলতার জন্য জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। এ বিষয়ে পে কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা রাজনৈতিক সময়সীমা নিয়ে ভাবিনি। আমরা কাজ করেছি দায়িত্ব অনুযায়ী। কখন বাস্তবায়ন হবে তা সম্পূর্ণ রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত। তবে আমরা বাস্তবায়নের জন্য প্রস্তুত। ২১ জানুয়ারির মধ্যে কার্যকর করা হলে কোনো প্রশাসনিক জটিলতা হবে না। উল্লেখ্য, নবম জাতীয় পে স্কেল দীর্ঘদিন ধরে ঝুলেছিল নানান প্রশাসনিক বিতর্ক, আর্থিক মূল্যায়ন ও মতবিরোধের কারণে। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠনও দ্রুত পে স্কেল কার্যকরের দাবি জানিয়ে আসছিল। এখন কাজ প্রায় শেষ হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। কর্মকর্তাদের একাংশ জানিয়েছেন, পে স্কেল বাস্তবায়ন হলে বেতন কাঠামোর বৈষম্য কমবে, নিয়োগ আকর্ষণ বৃদ্ধি পাবে এবং কর্মস্থলে মনোবল আরও বাড়বে। তবে কিছু কর্মকর্তার মতে, মৌলিক সংস্কারের পাশাপাশি পেনশন ও পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিটেও সমন্বয় দরকার। চূড়ান্ত প্রতিবেদন সরকারি দপ্তরে জমা দিলেই নবম পে স্কেল অনুমোদনের পথ খুলে যাবে। অর্থ বিভাগ জানিয়েছে, অনুমোদনের পর প্রকাশিত গেজেট অনুযায়ী বেতন কার্যকর হবে এবং বকেয়া থাকলে তারও ব্যবস্থা করা হবে। নবম পে স্কেল কার্যকর হলে দেশের প্রায় ১৩ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন। এই ছিল আজকের আপডেট।
নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।